কারো সর্বনাশ কারো পৌষ মাস। আসলে আমার হচ্ছে পৌষ মাস। এই বৃষ্টির দিনগুলোতে আমার খুবই ভালো লাগে। ঠান্ডা ঠান্ডা ওয়েদার, কাজকর্ম খেয়েও শান্তি। কিন্তু গরমকাল পড়লে যে কি কষ্ট হয় আর আমার বৃষ্টি হলে এই ঘরের সামনে জল জমে যায়, একদম বন্যা হয়ে যায়। এখানে মাটি তোলা হয়নি, জায়গাটা একদম নিচু, তাই এখানে জল ওঠে। আর যারা কৃষিকাজ করে তাদের এখন বর্তমান খুবই সর্বনাশ হচ্ছে। রোদ্দু নেই, ধান শুকোতে পারছে না, তাদের তো মাথায় হাত পড়েছে। তো আমি আমার ভালো চাই না, যাতে সবার ভালো হয় সেটাই যেন ভগবান করেন। দিনের বেলা রোদ্দুর দেয়, কিন্তু রাত্রেবেলা বৃষ্টি হোক। তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, তাই বাইরে থেকে ঘুরে এসে এখন সংসারের কাজে লেগে পড়লাম। এখনো উঠোনটা ঝাড়ু দিচ্ছি আগে। না, এখনো উঠোন ঝাড়া শেষ হয়নি, এখনো অনেকটা বাকি আছে। তো যেহেতু অনেকগুলো নোংরা পালা হয়েছে, তো এক এক করে ফেলতে লাগে, তো এক করেই ফেলছি। গ্রামের বাড়িগুলো যতটা না সুবিধা, তার থেকে বেশি কষ্ট এই বৃষ্টি হলে। পাতা যে কত ফেলতে লাগে, আর বৃষ্টি হলে পাতাগুলোও যায় না। আর এখানে দেখো কতগুলো ছাগল, আমার শ্বশুর মশাই কিন্তু অনেকগুলো ছাগল। আর 3টে ছাগল দেখো বেরিয়ে আসে। আর এখানে পাশে যে ঘরটা আছে সেখানে কিন্তু ছাগলের ঘর। আর আমার ছেলে ছাগল বলতে একদম পাগল, ছাগলের কথা শুনলেই একদম দৌড়ে যায় ও দাদার কাছে। যখনই দেখো ঠাকুর দাদা এসেছে দৌড়ে যায়, বলে যে ছাগলকে দেখবে। আর বিশেষ করে ও ছাগলের বাচ্চাগুলোকে খুব ভালোবাসে। বাচ্চা তো বাচ্চার মতনই চাওয়া পাওয়া, ছোট ছোট, দেখতেও ভালো লাগে। আর ওগুলো নিয়েও খেলা করতে চাই, কিন্তু বাইরের কাজগুলো করতে এত সময় লাগে, ঘরের কাজগুলো তাই ঠিকঠাক ভাবে করতে পারি না। বাইরের কাজগুলো করে স্নান করে এসে ঘরে এসে রান্না করাটা তারপরে শরীর না ক্লান্ত হয়ে যায়, মনটা চায় না যে তারপরে এই কাজটা করি। তার উপরে আবার বাচ্চার ঝামেলা, কাজকর্মগুলো সারাদিনই করতে পারবো, কিন্তু একটা বাচ্চার ঝামেলা যে কতটা সারাদিনে খ্যান খ্যান করে। আমার ছেলে এই সময় শরীরটা একটু খারাপ, তাই না সারাদিনেই খ্যান খ্যান করে, এত ঝামেলা করে। এরপরেও তো সংসারটাকে একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হয়, জামা কাপড় ধোয়া, বাচ্চার যত্ন নেওয়া, নিজের যত্ন নেওয়া, এরপরে রান্না বাড়া করা, সময় মতন খেতে দেওয়া। আবার বাইরের দেখো কত কাজ। গ্রামের বাড়ি হলে তো যা হয় জানোই তো, যে কতটা উঠোন ঝাড়তে সময় লাগে। এরপরে বাসন মাজা, কাপড় ধোয়া। যেহেতু আমাদের জলের মোটরটা খারাপ হয়েছে, কল পাম্প করে জামা কাপড় ধুই, অনেকটা সময় লাগে। আর ঘর দুয়ার তো মোছা কষা বাদই দিলাম। সারাদিনে যেভাবে কাটাই সেগুলোই দেখাই, বাড়তি কোনো সময় নেই। কোনোদিনও কিন্তু এমনটা হয় না যে আজকে কাজ বাজ করে নিয়ে একটু ঘুরতে গেলাম। যাইতে শুধু বাবার বাড়িতে, সেখানেই কিন্তু, আর কিন্তু কোথাও যাওয়া হয় না। সংসার জীবনের কষ্টটা সত্যিই অনেক কষ্টকর। এই যে স্নান করে এসে লেগে পড়েছে রান্নাঘরে কলা কাটতে, কাঁচা কলা। কাঁচকলার ডাল হবে। আকাশটাকে অন্ধকার করেছে, একটুখানি রোদ্দু ওঠে, একটুখানি আকাশটা খারাপ করে। কখন যে কি হবে কোনো ঠিক নেই। আকাশের পরিস্থিতি ভালো না, কিন্তু অবশ্যই এইটাই ঠিক আছে, এখন ঠান্ডা ঠান্ডা ওয়েদার না। আর ভাত কি এদিকে হয়ে গেল নাকি? কি জানি, ভাতও বসিয়েছি, দেখি। তোমার অপেক্ষায় আছে মনে হয়। আমি সব কিছুতে একটু করে হাত দিই, ভিতরে লেগে গেছে। এই কলাটা দিয়ে দিব, দাও। আর ওখানে কি ভিজিয়েছো বাটির মধ্যে? ছেলে আমাকে কয়েকদিন থেকে বলতেছে বড়া করবো, তাই যে ডাল ভিজিয়েছি, বড়া করে দিই। মসুর ডালে বড়া? হ্যাঁ, আর যে কাঁচকলার ডাল। ভালোই হবে। আর কি করবো জানি না। ঢেঁড়সগুলো আছে, নষ্ট হয়ে যাচ্ছে। যদি সর্ষে থাকতো তাহলে এগুলো দিয়ে করতে পারা যেত, যেহেতু সর্ষে নেই। ঠিক আছে, করো, আমি ব্রাশ করে আসি। যাও, চা বানাবো। হুম। এখন চাটা বানাচ্ছি, আর দেখো বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি চলে এসেছে, বৃষ্টি চলে এসেছে। বৃষ্টি ওই জন্য ভাবলাম যে জামা কাপড়গুলো মেলে নেই, ধুয়ে রেখে দিয়েছি। বৃষ্টির জন্য আমি জানি বৃষ্টি নামবে, যখন চা খাবো, সবজি কাটা হয়ে গিয়েছে, চাটা খেয়ে তরকারি রান্না করবো। টিফিনটা করো, পেঁয়াজ লঙ্কা বাক্সটা করো। লাল চা বানিয়েছি, আর এদিকে মুড়ি মেখে নিচ্ছি, এখন খাওয়া হবে। আর মুড়িটা কিন্তু আমি পেঁয়াজ লঙ্কা দিয়ে একদম মেখে নিব, ঝাল ঝাল করে খাবো। আর এই ঝাল ঝাল মুড়ি লাল চায়ের সাথে খেতে খুবই ভালো লাগে। কড়াই থেকে তরকারি নেমে ওকে দিচ্ছি খেতে। আর ও এখন রেডি হয়েছে, কাজে বেরোবে। তো এখন রান্নাটা হয়ে ওঠেনি, কড়াই থেকে নামিয়ে আগে ওকে দিলাম, ও খেয়ে দিয়ে বেরিয়ে পড়বে গাড়ি নিয়ে। তোমার পিছিয়ে যাও, ও খেতে বসেছে, আর আমার এদিকে রান্না এখনো হয়নি, রান্নাটা করে নেই। ও যাওয়ার পর আমাকে সবটা এক হাতে সামলাতে হবে। ও বেরিয়ে পড়েছে, গাড়ি নিয়ে যাবে, আর ছেলে দেখো দৌড়ে চলে আসলো ওর বাবার কাছে।
এমনই করে, গাড়ি নিয়ে গেলে কোথায় থাকে থাকুক, ও দৌড়ে চলে আসে। এখন দেখো রোদ্দুর উঠেছে। নামো নামো নামো। মা বাবারা সন্তানকে কখনোই ফেলতে পারে না, যতই ওরা জেদ করুক না কেন ওদের মনের আশাগুলো পূরণ করার চেষ্টা করে। আর প্রত্যেকদিন আমার ছেলে যখন ওর বাবা বেরোবে কাজে, ও না ওর বাবার পিছিয়ে উঠবে, গাড়িতে উঠবে, একটু করে যাবে, এগিয়ে দিয়ে আসবে। তো আজকেও সেটা করছে। আমার ছেলে একদমই অন্যরকম, ও থাকলে আমি রান্না তো দূরের কথা কোনো কাজই করতে পারি না। তো ওকে ওকে একটু আজকে খেলার সাথে ম্যানেজ করে দিয়েছি, আর এদিকে আমি ছেলের জন্য বড়াটা বানিয়ে নিচ্ছি। রান্না বান্না করলাম, ছেলে এদিকে বাগানে এসেছে ও ছদ্দিবেদের সঙ্গে, আর ও এই কাজটা বারবার করে, মানে ও। আর আমার ছেলে একটা কাজ সবসময় মানে বারবারই করে, ও যখনই কোথাও যায় জুতোটা রেখে আসে। তো এখন জুতো নেওয়ার জন্য আমি আবারও বাগানে চলে আসলাম। দেখো জুতো ছেড়ে বাড়িতে চলে গিয়েছে। তো আমি খুব স্নানটা করিয়ে দিব, এখন 1টা-1:30টায় বাজে, ও ওখানেও খায়নি। এই জুতো নিলাম, মানে ওই কাজটাই করে, ও জুতো কোথাও গেলে জুতোটা রেখে আসে। এখন স্নান করিয়ে দিব, আমার রান্নাবান্না শেষ, স্নান করিয়ে দিয়ে খাইয়ে দিব। আর তো চলে গিয়েছে গাড়ি নিয়ে, এখন আমার একা সবটা সামলাতে হবে। মায়েদের এটাই কষ্ট, যতক্ষণ বড় থাকে ততক্ষণ টেনশন ফ্রি থাকি, যাওয়ার পর খুবই টেনশন হয়। ঠিক আছে, স্নানটা করে নিই। দেখো চলো স্নান করবে বাবা, তুমি কোথাও গেলে জুতো রেখে আসো কেন? হ্যাঁ স্নান করবে, চলো। এইটা এইটা এটা তোমার কি হয় বাবা? এটা তোমার কি হয়? এটা কি হয় এখানে? কে একদম বাজে, আমি ভিডিও করছি না, লোকে খারাপ বলবে। স্নান করবে তুমি। আর পার্সেল এসেছে, এখানে জুতো অর্ডার করা ছিল, তো জুতোগুলো এত সুন্দর এসেছে, মানে আমি শর্ট ভিডিওতে কিন্তু দেখিয়েছিলাম তোমাদেরকে, খুব সুন্দর এসেছে। তবে জুতোগুলো আমি অর্ডার করিনি, আমার বড় যার মেয়ে অর্ডার করেছে ওর জুতো, আর জুতোগুলো খুব ভালো এসেছে, আমার তো খুব পছন্দ হয়েছে। অনলাইনের জিনিস কিন্তু সবসময় খারাপ আসে না, মাঝে মাঝে ভালোও আসে, কিন্তু আজকের জিনিসটা ভালো এসেছে। তো আমি সকালবেলা উঠে আজকে ব্লগটা এডিট করছি। তো বন্ধুরা ব্লগটা আজকে এই পর্যন্ত, দেখা হবে নতুন কোনো ব্লগে। টাটা।